7 শুরু করছিলাম, চ্যাপ্টার 7 ছিল স্টেডি স্টেট এরর, তাই না? মনে আছে? স্টেডি স্টেট এরর আমার একটা ইনপুট কমান্ড আউটপুটটা ইনপুট কমান্ডকে ধরার চেষ্টা করে, এটাই হচ্ছে কন্ট্রোল সিস্টেম। এটা হচ্ছে লিফটের এক্সাম্পলটা। তো ফাইনালি আউটপুট গিয়ে একটা জায়গায় স্টেবল হওয়ার পরে তার ইনপুট কমান্ডের সাথে তার যে পার্থক্য, এটাকে আমরা কি বলি? স্টেডি স্টেট এরর। স্টেডি স্টেট এরর বলি। বিভিন্ন ধরনের টেস্ট ইনপুট আছে, একটা হচ্ছে স্টেপ ইনপুট, একটা হচ্ছে এরকম র্যাম্প ইনপুট। র্যাম্প ফাংশন দেখতে এরকম না, এটা হচ্ছে স্টেপ ইনপুট। আরেকটা আছে প্যারাবোলিক ইনপুট। তিনটা মেইন টেস্ট ফাংশনের জন্য আমরা স্টেডি স্টেট এরর গুলা বের করব। এরপর দেখেছিলাম যে একটা ক্লোজ লুপ সিস্টেম আছে, এটা একটা ফিডব্যাক সিস্টেম আছে। এটা ক্লোজ লুপ সিস্টেম এবং ফিডব্যাক সিস্টেম মানে যদি আমার ক্লোজ লুপ সিস্টেম দেওয়া থাকে, অর্থাৎ টিএস যদি দেওয়া থাকে, তাহলে আমার এররটা আমি কিভাবে বের করব? এইভাবে। এরর হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 s টিএস, তাই না? জি স্যার। তাই তো? আচ্ছা। আর যদি আমাকে ফিডব্যাক ফাংশন দেওয়া থাকে, অর্থাৎ যদি জিএস দেওয়া থাকে, ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে, তাহলে এররের সূত্র এসেছিল এইটা, তাই না? জি স্যার। আশা করি সবার মনে আছে। কিন্তু এরপরে দেখলাম যে এই এররটাকে যদি 0 হতে হয়, ফার্স্ট যদি আমার স্টেপ ইনপুট হয়, যদি ইনপুটটা স্টেপ হয় এবং এররটাকে যদি 0 হতে হয়, তাহলে এররের সূত্র হয় হচ্ছে এইটা। এররের সূত্র তখন হয় এইটা, এবং 0 হতে হলে অ্যাটলিস্ট একটা ইন্টিগ্রেটর জিএস এ থাকতে হবে। ফরওয়ার্ড পাথের মধ্যে অ্যাটলিস্ট একটা ইন্টিগ্রেটর থাকতে হবে, অ্যাটলিস্ট একটা এস আলাদাভাবে থাকতে হবে। মনে আছে? জি স্যার। তখন র্যাম্প ইনপুট হয়, অর্থাৎ আরএস যখন 1/s², তখন এররের সূত্র দাঁড়ায় হচ্ছে এইটা, 1/লিমিট s টেন্ডস টু 0 s ds। এবং তখন অবশ্যই যেহেতু এখানে একটা এস আছে, তখন এররকে শূন্য হইতে হইলে অবশ্যই অ্যাটলিস্ট কয়টা থাকতে হবে? দুইটা ইন্টিগ্রেশন ফরওয়ার্ড পাথে থাকতে হবে, রাইট। আর প্যারাবোলিক ইনপুটের জন্য যখন আরএস হচ্ছে 1/s³, তখন এররের সূত্র, এররকে তখন আমি বলতেছি ই প্যারাবোলা ইনফিনিটি, তখন এররের সূত্র হবে এইটা। এবং তখন অ্যাটলিস্ট তিনটে ইন্টিগ্রেশনকে থাকতে হবে ফরওয়ার্ড পাথে যদি শূন্য হতে হয়, তাই না? আচ্ছা, তো আমরা মনে হয় এক্সাম্পল 7.2টা দেখছিলাম যে এই ফরওয়ার্ড পাথের মধ্যে একটাও ইন্টিগ্রেশন নাই। তাহলে এই যে ই স্টেপ যেটা আসলো, স্টেপ ইনপুটের জন্য যেই এরর আসলো সেটা ফাইনাইট এরর আসলো। র্যাম্প ইনপুটের জন্য যেটা এরর আসলো সেটা ইনফিনিটি আসলো। প্যারাবোলিক ইনপুটের জন্য যে এরর আসলো সেটাও আসলো ইনফিনিটি। আমরা গতদিন এই পর্যন্ত করেছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এক্সাম্পল 7.3 তে বলছে যে স্টেডি স্টেট এরর বের করো ফর ওয়ান ইন্টিগ্রেশনের জন্য। কিরকম? এই যে ফরওয়ার্ড পাথের মধ্যে একটা ইন্টিগ্রেটর আছে, এখানে একটা এস আছে না? তাহলে বলছে স্টেডি স্টেট এরর বের করো 5 ইউটির জন্য, 5 টি ইউটির জন্য, 5 টি স্কয়ার ইউটির জন্য। তার মানে আমি গতদিন একদম শেষে দেখাইছিলাম যে 5 ইউটির জন্য আমার আরএস হবে 5/s। তাহলে সেক্ষেত্রে এইটা হবে 5/1 প্লাস এইটা হবে। জেনারেলি এররের সূত্র এখানে 1 থাকে, কিন্তু যেহেতু এখানে 5 ইউটি, তাই এখানে 5 থাকবে, তাই না? মনে আছে? জি স্যার। এবং দেখো এখানে যখনই তুমি এই কাজটা করবা, জিএস এর মধ্যে লিমিটটা বসায় দিবা s টেন্ডস টু 0, তখনই এই নিচের ডিনোমিনেটরটা 0 হয়ে যাবে, এই পুরাটা হয়ে যাবে ইনফিনিটি। পুরাটা যদি ইনফিনিটি হয়ে যায় তার মানে এই নিচের এটা ইনফিনিটি হয়ে যাবে এবং টোটাল এররটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবং আমরা এটা জানি যে একটা ইন্টিগ্রেটর যদি ফরওয়ার্ড পাথে থাকে তাহলে স্টেপের স্টেডি স্টেট এররটা কি হবে? 0 হবে। কিন্তু র্যাম্পে কিন্তু 0 হওয়ার কথা না, কারণ র্যাম্পের জন্য অ্যাটলিস্ট দুইটা ইন্টিগ্রেটর থাকা লাগে।
দেখতেছি আমরা কি আসে। তাহলে র্যাম্পের যে সূত্র, র্যাম্পের জন্য এখানে 5 এসেছে, কারণটা কি আমার র্যাম্পের আউটপুট বলছে যে 5 টিইউটি, এর মধ্যে র্যাম্প ফাংশন হচ্ছে টিইউটি, আর 5 এর জন্য এখানে একটা 5 আসবে, তাই না? বুঝতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে সূত্র ছিল র্যাম্পের জন্য এটা লিমিট s টেন্ডস টু 0 s ইনটু gs। তাহলে s ইনটু gs যখন করবা তখন এই s আর এই s টা কেটে যাবে, বাকি থাকবে এইটা, আর s নিচে হচ্ছে s প্লাস 3 ইনটু s প্লাস 4। এখানে s এর ভ্যালু শূন্য বসায় দাও। 100 গুণ 2 200 গুণ 6 1200 ডিভাইডেড বাই 3 ইনটু 4 12 মানে 100। তার মানে এইটুকের ভ্যালু বের হয়ে যাবে 100। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটা 5/100 হচ্ছে 1/20। এটা একটা ফাইনাইট ভ্যালু। তার মানে একটা ইন্টিগ্রেটর আছে, তখন আমার র্যাম্প ইনপুটের জন্য স্টেডি স্টেট এরর আসলো ফাইনাইট, আর স্টেপ ইনপুটের জন্য আসলো 0। কি মনে হয় প্যারাবোলিক ইনপুটের জন্য কি আসবে? কি মনে হয়? ইনফাইনাইট আসবে। ভেরি গুড, ইনফাইনাইট আসবে। প্যারাবোলিক ইনপুটের জন্য এটা যখন দিব s² gs, আমি যদি s² gs দেই, তার মানে s² ইনটু gs করলে এই s টা ওই s² এর একটা s কে কেটে ফেলবে, কিন্তু আরেকটা s উপরে থেকে যাবে। আর s যখনই উপরে থেকে যাবে, s এর ভ্যালু 0 বসায় দিলে পুরা gs টা 0 হয়ে যাবে, তাই না? জি স্যার। জি স্যার। এই পুরাটা 0 হয়ে যাবে, আর এটা যখনই 0 হয়ে যাবে তখন আমার এররটা কি হয়ে যাবে? ইনফিনিট। ইনফিনিটি হয়ে যাবে। তার মানে আমি কি বুঝলাম দেখো, যে যখন কোনো ইন্টিগ্রেটর থাকে না তখন স্টেপের জন্য ফাইনাইট এরর থাকে, র্যাম্পের জন্য ইনফাইনাইট এরর থাকে, প্যারাবোলার জন্য ইনফাইনাইট এরর থাকে। যখন একটা ইন্টিগ্রেটর থাকে তখন স্টেপের জন্য 0 হয়ে যায়, র্যাম্পের জন্য ফাইনাইট হয়ে যায়, প্যারাবোলার জন্য ইনফাইনাইট হয়ে যায়, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে যদি আমি বলি, যদি আমার দুইটা ইন্টিগ্রেটর থাকে তাহলে কি হবে বলতে পারো? যদি দুইটা ইন্টিগ্রেটর থাকে তাহলে কি হবে বলতে পারো? স্টেপ আর র্যাম্পের ক্ষেত্রে স্যার 0 হবে, আর ইয়ারটার জন্য ফাইনাইট হবে পরেরটার জন্য। ভেরি গুড, ভেরি গুড। এই তো স্টেপের জন্য 0 হবে, র্যাম্পের জন্য 0 হবে, এবং প্যারাবোলার জন্য ফাইনাইট হয়ে যাবে। আর যদি তিনটা ইন্টিগ্রেটর থাকে তাহলে এটার জন্যও 0, এটার জন্যও 0, এটার জন্যও 0। কি বুঝতে পারছো? জি স্যার। যেমন দেখো, প্র্যাকটিস প্রবলেমে বলেছে, স্কিল অ্যাসেসমেন্টে বলেছে, তোমার যদি জিএস এটা থাকে, ইউনিটি ফিডব্যাক সিস্টেম, জিএস হচ্ছে এটা, তাহলে এইগুলার জন্য বের করো। একটা ইন্টিগ্রেটর আছে, তার মানে প্রথমটার জন্য স্টেপের জন্য 0 হবে, র্যাম্পের জন্য ফাইনাইট থাকবে, প্যারাবোলার জন্য ইনফাইনাইট। দুই এর পরেরটা বলছে রিপিট করো, একই জিনিস রিপিট করো, খালি চেঞ্জ করে দাও হচ্ছে তোমার জিএস এর এইটা চেঞ্জ করে দাও। তাহলে দুইটা ইন্টিগ্রেটর আছে, তাহলে কি হবে? এটার জন্য দেখতে হবে যে the closed loop system is unstable, calculations cannot be made। তোমাদের এইরকম কিছু দেওয়া হবে না যেখানে আসলে আনস্টেবল থাকে, বুঝতে পারছো? আনলেস স্টেবিলিটির অঙ্ক, স্টেবিলিটির অঙ্কেতে থাকবে, এটা হয়তো তোমাদেরকে আমি এক্সক্লুড করে দিব, কারণ আমরা এখন স্টেবিলিটি চেক করতেছি না। স্টেবিলিটি চেক করতে হলে আমাকে আগে টিএস বানাইতে হবে, এরপর ইয়ে করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমরা একটা প্যাটার্ন ধরতে পারছি যে নাম্বার অফ ইন্টিগ্রেটরের উপর ডিপেন্ড করে আমি বলে ফেলতে পারি যে আমার স্টেপ ইনপুটে কি 0 হবে নাকি ফাইনাইট হবে নাকি ইনফাইনাইট হবে, বা ভাইস ভার্সা। অন্যগুলোর জন্য আমি যে বলতে পারি, একটা প্যাটার্ন পাইলাম না আমরা? এই প্যাটার্নের উপর ডিপেন্ড করে স্ট্যাটিক
এরর কনস্ট্যান্ট বা সিস্টেম টাইপকে ডিফাইন করা হয়েছে। কি রকম? স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট গুলা কি কি? যেহেতু ই মানে স্টেপ ইনপুটের জন্য এররটাকে আমি এই সূত্র দিয়ে প্রকাশ করি এবং র্যাম্প ইনপুটের জন্য এররটাকে আমি এই সূত্র দিয়ে প্রকাশ করি এবং প্যারাবোলিক ইনপুটের জন্য এররটাকে আমি এই সূত্র দিয়ে প্রকাশ করি, তাই এই তিনটা সূত্রে যেখানে লিমিট বসানো হচ্ছে সেই পার্টটাকে তিনটা কনস্ট্যান্ট বলা হলো। এই লিমিট s টেন্ডস টু 0 জিএস কে আমি বলতেছি কেপি বা এটাকে বলা হয় পজিশন কনস্ট্যান্ট। বুঝতে পারছো? জি স্যার। এইখানে আছে লিমিট টেন্ডস টু 0 এস জিএস, এটাকে বলবো কেভি, এটাকে বলা হয় ভেলোসিটি কনস্ট্যান্ট। আর এখানে লিমিট টেন্ডস টু এস স্কয়ার জিএস, এটাকে আমি বলবো কে এ, এটাকে বলি এক্সিলারেশন কনস্ট্যান্ট। এই তিনটা কনস্ট্যান্টই আসলে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। বুঝতে পারছো? জি স্যার। এবং আমরা দেখতেছি যে জিএস এর উপর বেস করে আমরা বলতে পারি যে এই কনস্ট্যান্ট গুলো আইদার 0 হবে, ফাইনাইট কনস্ট্যান্ট হবে অথবা ইনফিনিটি হবে। যদি এটা 0 হয় তাহলে আমার এরর হয়ে যাবে ইনফিনিটি, যদি এটা ফাইনাইট হয় তাহলে আমার এরর হবে ফাইনাইট, আর যদি এই কনস্ট্যান্ট গুলো ইনফিনিটি হয় তাহলে আমার এরর হবে 0, তাই না? এইগুলার উপর বেস করে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে সিস্টেম টাইপের। এগুলোর উপর বেস করে আগে একটা উদাহরণ দেখে নিই, এটা আরো ভালো করে বুঝতে পারবো। আগে একটা উদাহরণ দেখে নিই। এখন পর্যন্ত যা পড়াইছি সেইগুলাই আমরা বলবো, মানে নতুন কিছু বলবো না, খালি মাথা ঠান্ডা করে শুনো। দেখো এক্সাম্পল 7.4টা দেখো, স্টেডি স্টেট এরর ভিয়া স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। বলছে যে এখানে তিনটা সিস্টেম দেওয়া আছে, তিনটার জন্যই স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট গুলা বের করো, তিনটা সিস্টেমের জন্যই, এবং এক্সপেক্টেড এরর বের করো ফর স্ট্যান্ডার্ড স্টেপ, স্ট্যান্ডার্ড র্যাম্প আর স্ট্যান্ডার্ড প্যারাবোলিক ইনপুটের জন্য। বুঝতে পারছো? তো এখানে তিনটা সিস্টেম আছে, তিনটা সিস্টেমের জন্য আলাদা আলাদা ভাবে অঙ্ক করব। ফার্স্ট সিস্টেম হচ্ছে এইটা, প্রথমে এটার জন্য দুইটা কাজ করতে হবে প্রতি সিস্টেমের জন্য। এক হচ্ছে এরর কনস্ট্যান্ট গুলা বের করা এবং এরর গুলা বের করা ফর 3 ইনপুটস। ইজ ইট ক্লিয়ার? তাহলে প্রথম সিস্টেমটা যদি আমি চিন্তা করি, এখানে একটাও ইন্টিগ্রেটর নাই, আছে কোন ইন্টিগ্রেটর? না স্যার। তাহলে এটার জন্য কেপি হচ্ছে এইটা, কেপির ভ্যালু ফাইনাইট, কেবি এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0। তাহলে স্টেপ ইনপুটের জন্য কি এররটা কি 1/1 প্লাস কেপি না? জি স্যার। 1/1 প্লাস কেপি না? কি বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে স্টেপ ইনপুটের জন্য এররটা ফাইনাইট, র্যাম্প ইনপুটের জন্য কি হবে? ইনফাইনাইট, প্যারাবোলিক ইনপুটের জন্য ইনফাইনাইট। এরপর সেকেন্ড সিস্টেমে একটা ইন্টিগ্রেটর আছে, তাহলে এটার জন্য তিনটা কনস্ট্যান্টটাকে বের করে ফেলতে হবে। কেপি ফার্স্ট কনস্ট্যান্টটা হচ্ছে ইনফাইনাইট, কেবি সেকেন্ড কনস্ট্যান্টটা হচ্ছে ফাইনাইট, কেএস থার্ড কনস্ট্যান্টটা হচ্ছে ইনফাইনাইট 0। যদি তাই হয় তাহলে এখান থেকে বলতে পারবো যে স্টেপের জন্য আমার এরর হবে কি? স্টেপের জন্য এরর কি হবে? 0। ভেরি গুড। র্যাম্পের জন্য এরর হবে ফাইনাইট এবং এটার জন্য এরর হবে ইনফাইনাইট। এই যে দেখো, স্টেপের জন্য 0, র্যাম্পের জন্য ফাইনাইট, আর প্যারাবোলার জন্য ইনফাইনাইট। কি ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। সিমিলারলি লাস্ট যেটা, এখানে কয়টা আছে?
দুইটা ইন্টিগ্রেটর। তো এটার জন্য কেপি আসলো ইনফাইনাইট, কেভি আসলো ইনফাইনাইট, কে এ আসলো ফাইনাইট। তাহলে স্টেপ ইনপুটের জন্য এরর 0, র‍্যাম্প ইনপুটের জন্য 0, প্যারাবোলিক ইনপুটের জন্য ফাইনাইট। এখন আমরা একটা প্যাটার্ন এখন আমাদের কাছে ক্লিয়ার যে এই জিএস এর উপর বেস করে আমি স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট গুলো বের করতে পারবো এবং তার উপর বেস করে আমি আমার এরর গুলা কিরকম হবে সেটাও আমরা বুঝতে পারবো। এখন এই প্যাটার্নটার উপর বেস করে সিস্টেম টাইপ নির্ধারণ করা হয়েছে। কিরকম বলছে যে টাইপ 0, টাইপ 1, টাইপ 2। টাইপ 0 হচ্ছে যখন জিএস এর মধ্যে কোনো ইন্টিগ্রেটর নাই, শূন্যটা ইন্টিগ্রেটর আছে। টাইপ 1 হচ্ছে যখন জিএস এর মধ্যে একটা ইন্টিগ্রেটর আছে। আর টাইপ 2 হচ্ছে যখন জিএস এর মধ্যে দুইটা ইন্টিগ্রেটর আছে। কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে টাইপ 0 তে কি হবে? টাইপ 0 তে হবে কেপি কনস্ট্যান্ট থাকবে, কেভি 0 হবে, কে এ 0 হবে এবং এরর কি হবে? এরর হবে ফাইনাইট, স্টেপের জন্য ফাইনাইট, ইনফাইনাইট, ইনফাইনাইট, ফাইনাইট, এটার জন্য ইনফাইনাইট, এটার জন্য ইনফাইনাইট। ইনফাইনাইট। টাইপ 1 যখন একটা ইন্টিগ্রেটর থাকবে, কেপি ইনফাইনাইট, কেভি কনস্ট্যান্ট, কে এ 0, তাহলে এরর হবে এটার জন্য 0, এটার জন্য ফাইনাইট, এটার জন্য ইনফাইনাইট। টাইপ 2 এর জন্য কেপি ইনফাইনাইট, কেভি ইনফাইনাইট, কে এ কনস্ট্যান্ট, এরর হবে 0, 0, ফাইনাইট। আর যদি টাইপ 3 তে যাই, যদি আমরা টাইপ 3 তে যাই তাহলে তিনটা এররই কি হবে? 0 আসবে, 0 হবে, তাই না? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তো এই যে স্কিল অ্যাসেসমেন্ট, এটা বলছে একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম, তার ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন জিএস হচ্ছে এটা। কেপি, কেভি, কে বের করো, ফাইন্ড স্টেডি স্টেট এরর বের করার জন্য, এগুলোর জন্য বের করো। তো আমরা এটা অলরেডি বুঝতে পারি যে এটা হচ্ছে সিস্টেম টাইপ হচ্ছে 0, কেপি হবে ফাইনাইট, কেভি হবে 0, কে হবে 0। স্টেপের জন্য এরর ফিনাইট, র‍্যাম্পের জন্য ইনফাইনাইট, প্যারাবোলার জন্য ইনফাইনাইট। তাই তো? সহজ, কিন্তু এই অঙ্কগুলো ভুল করো না। যদি অঙ্কগুলো আসে কখনো ভুল করো না, একদম সহজ। আচ্ছা, এখন দেখো স্টেডি স্টেট এরর স্পেসিফিকেশন। স্টেডি স্টেট এরর স্পেসিফিকেশন মানে হচ্ছে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট যদি আমার কাছে থাকে, বলা থাকে, সেখান থেকে আমি অনেকগুলা জিনিস বলে ফেলতে পারি। যেমন আমার কাছে যদি ড্যাম্পিং রেশিও থাকে তাহলে আমি টিএস বলতে পারি, টিপি বলতে পারি, বা পার্সেন্ট ওভারশুট বলতে পারি। এমন স্ট্যাটিক এরর থেকেও আমি কিছু জিনিস বলতে পারি। যেমন আমাকে যদি বলা হয় একটা কন্ট্রোল সিস্টেমের কেভি হচ্ছে 1000, কেভি 1000, তার মানে কি এটার ভেলোসিটি কনস্ট্যান্টটা হচ্ছে ফাইনাইট, তাই না? ভেলোসিটি কনস্ট্যান্ট যদি ফাইনাইট হয় তাহলে আমি বলতে পারবো যে এই সিস্টেমটা 1 নাম্বার হচ্ছে স্টেবল। কেন স্টেবল? কারণ যে কোনো কনস্ট্যান্টেরই ভ্যালু আসবে তখনই যখন সিস্টেমটা স্টেবল। বুঝতে পারতেছো? 2 হচ্ছে এইটা হচ্ছে টাইপ 1 সিস্টেম, তাই না? কারণ আমরা তো জানি শুধু টাইপ 1 সিস্টেমেরই কেভিটা কি হয়? ফাইনাইট বা কনস্ট্যান্ট হয়, তাই না? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, যদি টাইপ 1 সিস্টেম হয়, আচ্ছা গেল। আর টাইপ 1 সিস্টেমের জন্য আমার ইনপুট সিগন্যাল আসলে কি হইতে হবে? যদি আমি 0 বানাতে চাই, র‍্যাম্প ইনপুট সিগন্যাল হইতে হবে, তাই না? টেস্ট সিগন্যাল। জি স্যার। আচ্ছা,
এবং স্টেডি স্টেট এরর হচ্ছে 1/kV, তাই না? আচ্ছা, এক্সাম্পল 7.5 এ বলছে যে what information is contained in the specification kp equals to 1000। তোমার কাছে বলা আছে kp equals to 1000, তাহলে তুমি কি কি বলবা যে এটা দিয়ে তুমি কি ইনফরমেশন পাও? আমি এক নাম্বার বলবো যে সিস্টেমটা হচ্ছে স্টেবল, দুই নাম্বার বলবো যে সিস্টেমটা হচ্ছে টাইপ 0, কারণ kp দেওয়া আছে, তাই না? তার মানে হচ্ছে মানে কোনো ইন্টিগ্রেটর নাই। এবং এটা টেস্ট ইনপুট কি হইতে হবে? টেস্ট ইনপুট হবে কি? স্টেপ। ভেরি গুড। এবং আমার এরর হবে কি 1/1 প্লাস kp। কি বুঝতে পারছো? আচ্ছা, এক্সাম্পল 7.6 টা দেখো, এটা এত সহজ না, আগের গুলো তো সহজ ছিল, কিন্তু এটা আবার অত টাফ না, কোনো প্রবলেমই তোমাদের টাফ না, খালি তোমাদের কনসেপ্ট গুলা বুঝতে হবে। বলছে যে গেইন ডিজাইন টু মিট আ স্টেডি স্টেট এরর স্পেসিফিকেশন। যে একটা কন্ট্রোল সিস্টেম এটা দেওয়া আছে, এখানে কে এর ভ্যালু বের করো যাতে 10% এরর হয়। স্টেডি স্টেটে এরর কত হয়? 10%। স্টেডি স্টেটে এরর কত হয়? 10%। তার মানে এররের ভ্যালুটা হচ্ছে কত? 0.1। 10% যে 0.1, এটা তো কাউকে বুঝাইতে হবে না, হবে? না স্যার। আচ্ছা, গুড। তো এখান থেকে দেখে বুঝতেছি যে এটা একটা টাইপ 1 সিস্টেম। এটা কি সিস্টেম? টাইপ 1 সিস্টেমের জন্য এরর কি? 1/kV না? টাইপ 1 এর জন্য এরর কি? 1/kV না? আচ্ছা, তো 1/kV যদি হয়, টাইপ 1 এর জন্য এরর যদি হয় 1/kV, তার মানে হচ্ছে যে যেহেতু আমার এরর হবে 0.1, এখান থেকে আমি কেভি বের করে ফেলতে পারি না? কেভির ভ্যালু 10 কেভির ভ্যালু কত হতে হবে? 10 হতে হবে। আবার আমি জানি কেভি হচ্ছে এইটা, তাই না? জি স্যার। আবার আমি জানি কেভি হচ্ছে কি? কেভির ভ্যালু কি? এটা না? এসডিএস। জি স্যার। হ্যাঁ, কে এসডিএস, এস এর ভ্যালু 0। যদি বসায় দাও তাহলে এটা পাবা না? k into 5 divided by s তো কেটে ফেললো, এই s টা তো এই s টাকে কেটে ফেলছে, 6 গুণ 7 গুণ 8। যদি তাই হয় তাহলে এই k into 5 এইটা ইকুয়ালস টু কি 10 না? জি স্যার। তাহলে এখান থেকে k এর ভ্যালু বের করে ফেলা যাচ্ছে। জি স্যার। খুবই সহজ অঙ্ক, সহজ না? জি স্যার, সহজে। নাকি বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। গুড। সিমিলারলি এটা বের করে ফেলবা, স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ, সেম অঙ্ক। স্টেডি স্টেট এরর ফর ডিস্টারবেন্সেস। আমরা ডিস্টারবেন্সেস এর এটা বাদ দিচ্ছি, আমরা নন ইউনিটি ফিডব্যাকেরটা দেখি। 7.6 steady state error for non-unity feedback system। steady state error for non-unity feedback system কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। মানে হচ্ছে আমরা সো ফার ফিডব্যাক সিস্টেম দেখছি কোনটা, যেটার HS1 ছিল। ফিডব্যাক ট্রান্সফার ফাংশনটা কি ছিল? 1 ছিল না? সো ফার আমরা তাই দেখছি না? সেগুলাকে বলা হয় ইউনিটি ফিডব্যাক সিস্টেম। তো যাই হোক, যখন এরকম কিছু একটা থাকবে, H1s এরকম কিছু একটা থাকবে,
ধরো এখানে একটা ট্রান্সফার ফাংশন আছে, এখানে G2 আছে, যাই হোক। তো আমি যদি এইটাকে একটা এইরকম এই জিনিসটাকে কি আমি এইটা বানাইতে পারি? পারি। কিভাবে? এই ব্লকটাকে আমি এই সামিং জাংশনের ডান পাশে নিয়ে আসতে পারি। জি স্যার। ব্লক রিডাকশনের মতো এইটাকে ডান পাশে নিয়ে এসে J1 ইন্টু J2 হবে, সেটা হবে নতুন GS, কি তাই না? জি স্যার। এবং এটাকে যেহেতু এই পাশে নিয়ে এসেছি, তাই H1S এর নিচে বা উপরে গুণ হবে, তাই না? GS টা, সরি G1S টা। মনে আছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন, যে একটা ব্লককে যখন আমি সামিং জাংশনের ডানে বা বামে নেই, সেটা নিতে পারি, সেক্ষেত্রে সামিং জাংশনের অন্য ইনপুটে যা থাকে তার সাথে আইদার গুণ হবে অথবা কি হবে? ভাগ। ভাগ হবে। তো যাই হোক, আমি এটা করতে পারি। করে ফেলার পর আমি এরকম একটা কিছু পাবো। দেখো এই জায়গায় এটাকে বলা হচ্ছে GS, GS টা হচ্ছে G1S ইন্টু G2S, আর HS টা হচ্ছে H1S আইদার মাল্টিপ্লাইড বাই G1S অথবা ডিভাইডেড বাই G1S। আমাদের দেখতে হবে এটা, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটাকে আমি এইটাতে কনভার্ট করে ফেলতে পারি, তাই না? জি স্যার। পারি তো, তাই না? জি স্যার পারি। আচ্ছা গুড। যদি এটা কনভার্ট করে ফেলতে পারি, এখন একটা মজার জিনিস দেখো তো, এই জিনিসটা কি করা যায়? এইটাকে কি এইভাবে লেখা যায়? যেমন কি এখানে CS থেকে HS হয়ে এখানে সামিং জাংশন আসছে নেগেটিভ ভাবে, আমি কি এইখান থেকে এটা লিখতে পারি যে এখান থেকে একটা -1 নিয়ে আসলাম এখানে, আবার এখান থেকে একটা +1 নিয়ে আসলাম এখানে, তাহলে এই ব্লকটা আর এই নিচের লাইনটা এটা কি কাটাকাটি হয়ে যাচ্ছে না? জি স্যার। তাই না? বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। বুঝতে পারতেছো? বুঝছি স্যার। এখান থেকে এটা তো লিখতে পারি, পারি না? এখান থেকে এখানে আসতে পারি। স্যার একই জিনিস। যদি আসতে পারি তাহলে দেখো এই মাঝখানের দুইটা মিলে কি করা যায়? HS-1 দিয়ে দেওয়া যায় না একটা? মাঝখানে তুমি আগে আগে আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা বুঝো। HS-1 করে ফেলা যায় না এটাকে? স্যার করে ফেলা যায় তো নাকি? জি স্যার। এখন দেখো তো এইটাকে কি আমি এখন যদি আমি এইটাকে শুধু এই পার্টটাকে যদি আমি একটা ইয়ে করি, একটা ব্লক বানায় ফেলি, সেটা কি হবে? GS ডিভাইডেড বাই 1 প্লাস GS ইন্টু HS-1, পারি না? জি স্যার। অর্থাৎ নিচের এইটাকে রেখে দিব আর এই দুইটাকে ইকুইভ্যালেন্ট করে ফেলবো। ইকুইভ্যালেন্ট করলে এটা পাবো না? হ্যাঁ, ওই সূত্রটা দিয়ে GS ডিভাইডেড বাই 1 প্লাস HS ইন্টু GS। তোমার জি স্যার। HS হচ্ছে HS-1 আর GS হচ্ছে GS। কি বুঝতে পারতেছো? বুঝছি। তাহলে এই যে এত কিছু কেন করলাম? এই জন্য করলাম, যদি আমাকে স্টেডি স্টেট এরর বের করতে বলে যেখানে নন ইউনিটি ফিডব্যাক থাকে, এরকম একটা জিনিসের যদি স্টেডি স্টেট এরর বের করতে বলে, তাহলে আমি এইটাকে এইটাতে কনভার্ট করে নিতে পারি না? এইটাতে এই জিনিসটা এটাতে কনভার্ট হইলে কি হইলো? এইটাকেই আমি অন্যভাবে প্রমাণ করতেছি, অন্যভাবে দেখাচ্ছি, যেখানে এইটা কি আবার একটা ইউনিটি ফিডব্যাক। এটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম না? স্যার জি স্যার। এবং আমরা তো জানি কিভাবে ইউনিটি ফিডব্যাক সিস্টেমের এরর বের করতে হয়, অলরেডি আমরা শিখেছি, তাই না? জি স্যার। অর্থাৎ করব, আমাদেরকে আমরা জানি কিভাবে কলা খাইতে হয়, তো আমাদেরকে যদি আপেল দেওয়া হয় আমরা সেটাকে আগে কলাতে কনভার্ট করে নিব, এরপর সেটা খাবো।
বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তার মানে তোমার কাছে যদি এটা থাকে, সেটার জন্য যদি এরর বের করতে বলে, তুমি এইটা ইকুয়ালস টু এইটা কনভার্ট করে নিবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমার নতুন জিএস, এখানকার যে জিএস, সেই জিএসটা কি হবে? এখানকার জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস এইচএস মাইনাস জিএস। কি বোঝা যাচ্ছে? জি স্যার বুঝছি। খালি এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাই না? জি স্যার। ইউনিটি ফিডব্যাকে নিয়ে আসতে হবে। ইউনিটি ফিডব্যাকে নিয়ে আসতে হবে। তাহলে এই যে যেমন এখানে একটা নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম আছে, এটা জিএস, এটা এইচএস, সেইটাকে আগে এটা বানায় ফেলতে হবে। এটার নাম দিব, নতুন নাম দিব জিইএস, মানে ইকুইভ্যালেন্ট জিএস। জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস এইচএস মাইনাস জিএস। এটা করলে এটা পাওয়া যাবে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এখন এইটার জন্য আমাকে বের করতে হবে যে এইটা কি আমার, এটার জন্য এরর বের করতে হবে। এটার জন্য এরর, কারণ এখানে টাইপ 0 সিস্টেম, এটা টাইপ 0 সিস্টেম। কেপি বের করবা, কেপি বের করে কি পাবা? ফাইনাইট পাবা। দেখো কেপির ভ্যালুটা কি আসতেছে? নেগেটিভ আসতেছে, 5/-4 আসলো, ফাইন, সমস্যা নেই। এরপর এটাকে এরর বের করবে। এরর কত আসতেছে? -4। এরর -4 আসলো। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আউটপুটটা এমন জায়গায় গিয়ে স্টেডি স্টেট হয়েছে যে সে ইনপুটকে ছাড়াইয়ে উপরে চলে গেছে। বুঝতে পারছো? যে আউটপুট ইজ লার্জার দেন দা ইনপুট স্টেপ। বোঝা যাচ্ছে? এরর নেগেটিভ আসতে পারে, কোনো সমস্যা নাই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার লিফট 4th ফ্লোরে যে থামার কথা, লিফট 4th ফ্লোরের থেকেও, লেভেলের থেকেও 2 ফিট উপরে গিয়ে থামছে। তাহলে তোমার এররটা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। কি বোঝা যাচ্ছে সবাই? জি স্যার। তোমরা এই পর্যন্তই রাখবো, এই চ্যাপ্টার 7 এই পর্যন্তই রাখবো। চ্যাপ্টার 7 কিন্তু খুব সহজ। মন দিয়ে পড়াশোনা করলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে জিনিসটা নামায় ফেলা উচিত তোমাদের। কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। দেখো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমরা নেক্সট উইকে চ্যাপ্টার 8 করে ইনশাআল্লাহ শেষ করে দিব আমাদের সিলেবাস। ওকে? আর তোমাদের পরীক্ষা এগুলোর জন্য যেটা, সেটা তো আমরা করব, জানাই দিব তোমাদের, তোমরা জেনে যাবা। তো যাই হোক, এখন দাও, অ্যাটেন্ডেন্স দাও। আজকে তারিখ কত? 12 তারিখ। 12 তারিখ। অনুপম আজি মারছো? আসো নাকি অনুপম? দেখো সে কথা উত্তর দেয় না। হিমেল আচার্য আসো? Yes, sir. নাজমুস সাকিব? Yes, sir. ইমতিয়াজ হোসেন? ইমতিয়াজ নাই আজকে? নাই তো নাকি? ইমতিয়াজ দেখাচ্ছে তো আছে স্যার। রাসি। কোথায়? ইমতিয়াজ কোথায়? ইমতিয়াজকে দেখাচ্ছে। এই যে এইসব ছেলে পেলে আইসা, তোমরা কোথায় চলে যাও? তোমাদেরকে আমি ইচ্ছা করে ভিডিও অন রাখতে বলি না, টু অ্যাভয়েড কমপ্লিকেশন। তোমরা যে কেন এরকম করো? অনেস্টি তো থাকবে ছেলে, মানে স্টুডেন্টদের মধ্যে। ইমতিয়াজ আসো। বাতেন? Yes, sir. মোসাদ্দেক? সাইফুদ্দিন নাফি? Yes, sir. তাসফিয়া নানজিবা? তাসফিয়া না আসলো, আবার বের হয়ে গেছে। কিশোর ওয়াজুদ? Yes, sir.
শাহরিয়ার তামিদ, শাহরিয়ার তামিদ নাই। ফয়সাল, জি স্যার। ইয়েস স্যার। রোহান, জি স্যার, আসছি স্যার। স্যার আসছি তো স্যার, আসছে। অনিক,